দোয়া করি যাতে জামাত ইসলাম একবার দেশের সরকার হয়ে আসে ইনশাআল্লাহ। নামাজ পড়ে পড়ে দোয়া করি, কারণ পদ্মার দরকার আছে, ইসলাম একটু বাড়ার জন্য দরকার আছে। এই কার্যক্রমটা হলো বাংলাদেশ জামাতে ইসলামীর যে গণসংযোগ উপলক্ষে গণমানুষের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী, সেই জন্য সাধারণ মানুষের একদম পথেই জামাত ইসলামকে জানানো যে জামাত ইসলামীর আসলে কার্যক্রম কি। স্বাস্থ্যসেবা মানুষের একটা মৌলিক অধিকার। এই মৌলিক জামাত ইসলামী মানুষকে দাওয়াত দেওয়ার পাশাপাশি তাকে আমরা চকলেট দিচ্ছি এবং তার হেলথ চেক আপটা বিশেষ করে জামাত ইসলামীর মেডিকেল থানার পক্ষ থেকে আমরা এই গণসংযোগটা চালাচ্ছি। সুতরাং ডাক্তারদের একটা বড় দায়িত্ব মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া। তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, অনেক সময় একটা মানুষ সুস্থ হাঁটছে কিন্তু হঠাৎ অসুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে যখন আমরা দাওয়াতটা দিচ্ছি তার চেক আপ, তার সুস্থতা, তার খোঁজ নেওয়া, প্র্যাকটিক্যালি তাকে আমরা খোঁজ দিচ্ছি। এবং বাংলাদেশ জামাত ইসলামীর একটা ভিউ হচ্ছে যে তার বাসায় যে সেবা দেওয়া ভবিষ্যতে সাধারণ যদি সেবাগুলো দেওয়া সম্ভব। এই জন্য আমাদের একটা হেলথ সার্ভিস চালু আছে যে অ্যাম্বুলেন্সে করে আমরা মানুষকে হাসপাতালে পৌঁছে দিই। মানুষ যদি মারা যায় তার লাশকে আমরা বাসায় পৌঁছে দিই বিনা খরচে। এগুলো আমরা বাইরে জানতে পারে নাই মানুষ জামাত ইসলামী সম্পর্কে। তো এটার মাধ্যমে বিভিন্ন সময় আমরা জানানোর চেষ্টা করছি যে আমাদের গণসংযোগ উপলক্ষে। এবং আমাদের জামাত ইসলামের আমির যিনি একটা শফিকুর রহমান একজন সফল চিকিৎসক এবং একজন হাসপাতালের প্রতিষ্ঠাতা। এবং এই যে ইবনে সিনা হাসপাতাল এবং ইসলামী হাসপাতাল দেখছেন, এটা শহীদ মীর কাসেম আলী ভাই যিনি জামাতের একজন বড় নেতা ছিলেন তার হাতে তৈরি। এই স্বাস্থ্য সেবাটাকে কিভাবে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ